আরে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? অহনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ। তো অহনা অপরেশ যে পরীক্ষা দিচ্ছিল স্কুলে, আজকে দুজনেরই রেজাল্ট। অপরেশকে নিয়ে এসেছি, জানি না কী করবে, সব উপরওয়ালাই ঈশ্বরই জানে। তো রেজাল্ট বেরোক, তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অহনা এবং অপরেশ দুজনেরটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখি। এখন স্কুলের সামনে মারাত্মক ভিড় হয়ে গেছে, সমস্ত গার্জিয়ানরা এসছে। তো আমি এই জায়গাটা ফাঁকায় দাঁড়িয়ে তাই কথা বলছি। আরে বাপরে, ভিড় দেখেছেন কিরম? প্রচণ্ড যানজট হয়ে গেছে স্কুলে। গার্জিয়ান ঢুকতে দিচ্ছে না, গার্জিয়ান সব বাইরে দাঁড়িয়েছে, সমস্ত গার্জিয়ানরা এসছে। অপরেশ পিছন দিকে এসে ধাপ্পা দিয়েছে, ধাপ্পা। ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু বলেছে ক্লাসে? হ্যাঁ, অপরেশের যে রেজাল্ট নিয়ে বেরিয়ে গেছে। বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মোটামুটি সবই 100%, কিন্তু এইখানে ওই ফার্স্ট সেকেন্ড থার্ডটা বলে না আর কি, কিন্তু সব 100% আছে, সবই 100, তারপরে 30-এ 30, সব 100% মার্কস আছে। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেজাল্টের ছবিটা তুলে আপনাদের সাথে শেয়ার করব। তো এনজয়টা বাড়িতে কী করবো, এবারে যাব মেয়ের রেজাল্ট আনতে। চলুন সঙ্গে থাকুন, গাড়ি চালাবো, রেকর্ড করতে পারবো না। বন্ধুরা, অপরেশকে নিয়ে তো বাড়ি চলে আসলাম। 1 বছরের ফলাফল, মানে আমার ওই স্কুটি করে নিয়ে যাওয়া নিয়ে আসা, হ্যাঁ, ওর মাও নিয়ে গেছে, নিয়ে এসছে, এর ফলাফল। আর ওর মার পরিশ্রম, ঠিক আছে, ওর মার পরিশ্রমের ফল, ওরও পরিশ্রমের ফল। যাকে আশীর্বাদ করবেন। ওই দেখো, হ্যাঁ, আমিও দুপুরবেলা ঘুমাতে পারিনি। হ্যাঁ, আসো, এরমভাবেই যেন রেজাল্ট করবে, ঠিক আছে? দেখো রেজাল্টটা, তোমার পরিশ্রমের ফল। কোথায় কই? এই যে ওর রেজাল্ট, দেখি বন্ধুদের দেখি দিই। এই যে 100-এ 100%, সব 100-এ 100%। এই যে তুমি পেরেছো সব। তোমার পরিশ্রমের ফল, হাতাখুন্তির ফল, হাতাখুন্তির ফল, হাতাখুন্তি, গরম প্রেশার কুকার, সব গরম প্রেশার কুকার। হ্যাঁ, প্রণাম করো। চোখে দেখতে পাবে না কেন? সব 100-এ 100। কিন্তু ওদের স্কুলে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট করে না। থাক 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 বাবা, দেখি বাবা 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 দেখি। এইভাবে এইভাবে একদম যত অবধি পড়াশোনা করবে 100% মার্কস পাবে, ঠিক আছে? দেশের একজন উজ্জ্বল কেউ হবে, ঠিক আছে? আসলে বন্ধুরা, ও তো বোঝে না এখনো পর্যন্ত, এদের বুঝশক্তিটা হয়নি। ওর একটা বন্ধু, আমি ওকে জিজ্ঞেস করছি, কেমন হয়েছে তোমার রেজাল্ট? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, 94% পেয়েছি, 98% পেয়েছি। হ্যাঁ, এইগুলো ওদের কাছে এটাই আনন্দ। হ্যাঁ, ওরা তো এখনও সেই বোঝেনি। যাও, ভালো রেজাল্ট, এটা আমাদের কি বলবো, অপরেশের ওর মার কষ্টের ফলাফল। এখন যাব এবারে অহনার রেজাল্ট আনতে। অহনার রেজাল্ট আনতে যাবো 10টা, 10:30টার সময়। এখন ও কী করে, ওরটা নিয়ে খুব টেনশানে রয়েছে, ভীষণ টেনশানে রয়েছে ওরটা নিয়ে। আগের বছর যাও, মানে একদম পিপি থেকে নিয়ে 5 অবধি ভালো রেজাল্ট করেছিল, এখন 6-এ কী করবে, মানে বেশ টেনশানে আছে। কিন্তু কনফিডেন্স আছে, পারবে, এটা কনফিডেন্স আছে। দেখা যাক কী হয়, সেই অপেক্ষায় থাকুন, দেখি কী হয়। তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরের জলটা তুলে রেখে এসেছি, এসে আবার বাজারে দৌড়ালাম, নাহলে কিছু নেই, খাবো কি? একটু পরে আবার তো অহনাকে নিয়ে যেতে হবে, তাই বাজার দিয়ে মাছ নিতে এসেছি। আমাদের যে কল্যাণ রোডের এখানে যে বাজার আছে, তাও দেখছি যে পাওয়া যাচ্ছে আর কি, মানে আছে মোটামুটি মাছ এখানে আছে। আর আমাদের পাওয়া যাবে না, রথতলা বাজারে যেতে হবে। তবে পাবদা মাছ নিলাম।
এই যে অনাকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি, তারপর একটু দেরি হয়ে গেলে কাণ্ড হয়ে গেছে। আমি মাছ আনতে গেছি, সে মাছ সে চেঞ্জ হয়ে গেছে। আমি নিয়েছি পাবদা মাছ, আর দেখি চেঞ্জ হয়ে ভোলা মাছ এসছে। বাড়িতে রান্না করতে গিয়ে দেখছি এটা কী মাছ নিয়ে এসছো? হ্যাঁ, তো তার জন্য একটু দেরি হয়ে গেল, তাড়াহুড়ো করছি। মানে কাণ্ড দেখেছেন। স্কুলে ঢুকিয়ে দিয়েছিলাম, তো অপেক্ষা করছি, দেখা যাক কী রেজাল্ট হয়। ওনাকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। এসে একটু পুজোটা তাড়াতাড়ি করে নিলাম, ঘর মোছা আর পুজোটা। আমি কিন্তু কালকে হোল নাইট জায়গা, মানে শিয়ালদা স্টেশনে ছিলাম, কাজে গিয়েছিলাম তো ট্রেন পাইনি, তো শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি। কিন্তু এসে আর শুইনি, কম্পিউটারে কাজ করছিলাম। তারপরে অপরেশকে নিয়ে গেলাম স্কুলে। ওর রেজাল্টটাকে, আমারও তো একটা মাথার মধ্যে চিন্তা কাজ করছি ওর রেজাল্টটা কিরম করবে। তো এখন আবার যাব আমি অহনাকে আনতে, কারণ আগের বছর কী করছিল, ওরা সম্বর্ধনা দিয়েছিল। তো যাই দেখি কিছু ছবি টবি তোলা যায় কিনা, তার জন্য একটু আগে চলে যাচ্ছি। আর রান্নাঘরে রান্না করছে, আর অন্ধ্রপ্রদেশ থেকে দিদি ফোন করেছিল, ফোনে কথা বলছি। আজকে পাবদা মাছ নিয়ে এসেছি। এই পাবদা মাছটা চেঞ্জ হয়ে গেছিলো মাছের দোকান থেকে। ভোলা মাছ নিয়েছি, নেওয়ার পর কাটার পর রেখে দিয়েছিল, আমি ভোলা মাছ নিয়ে চলে এসেছি। বেশ ঠান্ডা পড়েছে তো, আবার রোদও দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে, মানে শীতের আমেজ চলে এসছে, একদম মস্তি পুরো। যা ওনাকে তাহলে এবার আনতে যাই। এখন রাখছি ভিডিওটা, কেন এই গাড়িতে না এক হাত দিয়ে করা যায় না। আমি তো অহনার স্কুলে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, এইবারে বেরোচ্ছে না। তা ওর ক্লাসের একটা বন্ধু বেরোলো, বলে আঙ্কেল আমাকে একটু ফোনটাতে বাড়িতে ফোন করবো, রেজাল্ট দিয়ে দিয়েছে, বলে হ্যাঁ। তো যাকে ওর রেজাল্টের কথা বললো, আর অহনার ব্যাপারটাও বললো। ঠিক আছে, আমি সেই থেকে দাঁড়িয়েছিলাম, বেরোচ্ছে না করে এই কত আসতে দেরি হয়ে গেলো। এবার আমার কিছু বাড়িতে এসে কাজকর্ম ছিল, ওই কলেজ জল চলে যাবে, সেই কাজটা সেরে আসলাম। সেই অন্ধ্রপ্রদেশ গেছিলাম না, জামা কাপড় ছিল, সেগুলো এখনও দেওয়া হয়নি। এবার কালকে পরবো কি, পড়ার প্রবলেম হয়ে যাবে আর কি, অনেক কিছু ছিল আর কি, সেটা ধুতে গেলাম। আর ওরাও এসে খেতে বসে গেছে। তো আপনারা হয়তো অধীর আগ্রহে রয়েছেন যে অহনার রেজাল্টটা কী হলো। অহনা তো আগের বছর ফার্স্ট হয়েছিল, এবারে ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়েছে, জাস্ট অল্প সংখ্যক নাম্বারের জন্যে। ঠিক আছে, নো প্রবলেম। ওর এই অহনার রেজাল্ট এইভাবে ছোটো ছোটো লেখা তো, ওর আমি বোঝাতে পারবো না। ও খেয়ে দিয়ে উঠুক, তারপর এটাকে নিয়ে দেখাচ্ছি আর কি। তো রেজাল্টে টোটাল মার্কস এসছে 96.63%। ঠিক আছে, কিছু কিছু নাম্বার কমে গেছে, ওর মা বুঝতে পেরেছিল, আমিও বুঝতে পেরেছিলাম এবারে এরম হবে, একটু ডিলে হয়ে গেছে। আসলে অপরেশকেও টাইম দিতে গেছে, তারপরে ওর মার মাঝে সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময় টাইম দিতে পারিনি ভালোভাবে, আমিও বুঝতে পেরেছি। যাক ঠিক আছে, জীবনে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ক্লাসে এখন ওইটা বড় কথা না। ওকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে মাধ্যমিক, সেটাই। মাধ্যমিকের রেজাল্ট তোমাকে ভালো করতে হবে। তো আজকে লাঞ্চের মধ্যে রয়েছে ভাত, বিট ভাজা আর পাবদা মাছের ঝোল, মাছ আলু দিয়ে, বড়ি দিয়ে। অনেকদিন পরে পাবদা মাছ খাওয়া হচ্ছে, তাই না? অনেকদিন পরে আনা হয়েছে কিন্তু পাবদা মাছ। চোখে ঘুম ভর্তি, মানে খাবো শোবো আর খুঁজে পাওয়া যাবে না। শীতকালে স্টেশনে মোবাইল দেখছিলাম তো, কখন ঘুমিয়ে পড়ে যাই না, পট করে মোবাইল হাত দিয়ে নিয়ে চলে যেতে পারতো। পরে সারে মনে হচ্ছে কতক্ষণ ঘুমিয়ে পড়েছি। কিসে একটা ওই পরিষ্কার নয়, গাড়ি এসছে করে, তখন ঠিক হয়েছে, আরে হাতের মধ্যে মোবাইল পড়ে যেত, কেউ হাত থেকে নিয়ে চলে যেতে পারতো। বুঝলেন তো এরকম কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ট্রেনে কখন যে শিয়ালদা থেকে আমি ইচ্ছাপুর চলে এসেছি জানি না, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। হোল নাইট জায়গা নেই, এদিক ওদিক করে ঠান্ডার মধ্যে এদিক ওদিক করে কাটিয়েছি। হ্যাঁ, শীতকালে পাবদা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে খেতে হেভি লাগে, তাই না? তো বন্ধুরা, আমরা তো খাওয়া দাওয়া করে উঠলাম, এবার আমি ঘুমোতে যাব। আর ওনার রেজাল্টের ব্যাপারে বললাম, ও একটুখানি মুখটা ইয়ে লাগছে, তাহলে এটা কোনো ব্যাপার না। যখন মাঠে দৌড়ানো হয় ফার্স্ট সেকেন্ড থার্ড বা যাই হোক না, ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড় কথা না, একটু আগে যাচ্ছে একটু পরে যাচ্ছে, একটু আগে যাচ্ছে একটু পরে যাচ্ছে, ঠিক টেনে যাবে। তো এখন তো অনেক সময় রয়েছে, সেটাই ওকে বললাম। তো যা হতেই পারে এটা, আমি ওই চিন্তা করছি না, আমি চিন্তা করছি, বা আমি আর ওর মা চিন্তা করছি মাধ্যমিকের জন্য তৈরি আর কি। ঠিক আছে, মানে ওইটাই তো, ওটার জন্যই তো জীবনে সব কিছু, এগুলো তো কোনো ব্যাপারই না। তো তাই ওটা বোঝালাম, ইয়ে করে দে একটুখানি,
বলে দে কি হয়েছি বল। হ্যাঁ সেকেন্ড, সামনের বছর আবার হয়ে যাবে, আবার দৌড়লে হয়ে যাবে। তো আপনাদের রেজাল্টটা তো দেখালাম, ছোটো ছোটো লেখা তো বোঝা যাচ্ছে না, আমি ওই জন্য পার্সেন্টেজটা আপনাদের বলে দিলাম টোটাল কত পার্সেন্ট পেয়েছে আর কি। যাক আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমোতে যাব। আর এদের দুজনকে একটু আশীর্বাদ করবেন, এরা যেন ভবিষ্যতে রেজাল্টগুলো এরকমই ভালো করতে পারে। এখনও দৌড়ানো অনেক বাকি আছে। ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ এদের যেন মাথার ওপর থাকে। ঠিক আছে, চলুন আজ এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। অন্ধ্রপ্রদেশের ভিডিও এখনও আছে, দেবো, মানে আমি এডিট করে পারিনি, এটা মাঝে ঢুকিয়ে দিলাম যেহেতু আজ রেজাল্ট বেরোনোর দিন। তো আপনারা তো আমাদের পরিবারের সদস্য বা একজন, তো তার জন্য জানানোর প্রয়োজন মনে করলাম। তো এইভাবে ছাড়া কীভাবে জানাবো, বুঝতে পেরেছেন তো? তাই জন্যই এই রেজাল্টটা জানানোর জন্য আজকে ব্লগটা করে এটা আপলোড করলাম। ও তাই? হ্যাঁ, তুমি আর ইয়ে করো না, ভালো করে পড়ো, ঠিক আছে? আচ্ছা।